চীন থেকে অস্ত্র কিনবেন? দ্বিতীয়বার ভাবুন। বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য রোধ করতে থিঙ্ক টুয়াইস অ্যাক্ট 2025 নামে নতুন একটি আইন করছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে, চীন থেকে সমরাস্ত্র কিনলে নিষেধাজ্ঞা সহ অর্থনৈতিক বিধিনিষেধে পড়তে হবে। আগামী জানুয়ারিতে ব্রেন্ট ক্রিস্টেনসন দায়িত্ব দিয়ে যখন ঢাকায় আসবেন, তখন এই আইন হয়তো যুক্তরাষ্ট্রের নতুন বৈশ্বিক অস্ত্র হয়ে উঠবে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। গণমাধ্যমের খবর বলছে, চীনের তৈরি 20টি জে-10 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে বাংলাদেশ। সাথে দেশটি থেকে নতুন সারফেস টু এয়ার মিসাইল এবং দীর্ঘপাল্লার রাডারও সংগ্রহ করবে অন্তর্বর্তী সরকার। And just this month, Bangladesh's interim government has reportedly approved a plan to acquire up to 20 Chinese-made J-10 fighters. তবে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে চীনের সাথে এই সখ্যতা যে ভালোভাবে নেবে না পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, তা অনুমেয় ছিল, যা গেল মাসে মার্কিন সিনেটে শুনানিতে স্পষ্ট করেন ঢাকায় মনোনীত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন। If confirmed, I would engage with the Bangladeshi government and the military to clearly articulate the risks from Chinese activity, involvement with their military. 2 মাস পর জানুয়ারিতেই ঢাকায় তার দায়িত্ব নেওয়ার কথা। সঙ্গে নিয়ে আসবেন মার্কিন থিঙ্ক টুয়াইস অ্যাক্ট অব 2025 বা দ্বিতীয়বার ভাবুন আইন 2025। প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য ঠেকাতে এই বৈশ্বিক আইনটিও সামনে আসছে, যেখানে বলা হয়েছে চীন থেকে সমরাস্ত্র কিনলেই নিষেধাজ্ঞা সহ অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে হবে সংশ্লিষ্ট দেশকে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। মার্কিন 110তম কংগ্রেসের প্রথম সেশনে গত 23 জুলাই বিলটি উত্থাপন করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে যুক্তরাষ্ট্র মনে করে, অস্ত্রের বাজার সম্প্রসারণের মাধ্যমে 9 ধরনের সুবিধা আদায়ে চীন সচেষ্ট থাকছে, যার মধ্যে অন্যতম বিভিন্ন দেশের ঊর্ধ্বতন রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ও চীনের কূটনৈতিক ও ভূকৌশলগত প্রভাব বলয় তৈরি করা। আপনার থিঙ্ক টুয়াইস প্রপোজ যে থিঙ্ক টুয়াইস অ্যাক্ট বা লেজিসলেশনে ওখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র যেখানে হচ্ছে পুরো স্টেট অ্যাপারেটাস, ওরা কিন্তু একটা ইনফরমেশন ক্যাম্পেইনে নামবে, এবং এটা হচ্ছে দে উইল এনগেজ উইথ অল পোটেনশিয়াল অর কারেন্ট বায়ার্স অফ চাইনিজ আর্মস এন্ড ওয়েপন্স। এবং এবং আপনি বুঝতে পারবেন যে এখানে হচ্ছে যে ওরা কিন্তু দুইটা এখানে মন্ত্রণালয়কে দিয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আপনার এখানে হচ্ছে সেক্রেটারি অফ স্টেট এবং সেক্রেটারি অফ ডিফেন্স, তারা দুজন কিন্তু জড়িত থাকবে হচ্ছে এটাকে ওভারসি করার জন্য। তো যুক্তরাষ্ট্রের সামনের দিনগুলোতে হচ্ছে যে চীনের সাথে একটা সামরিক যে একটা প্রতিযোগিতা আছে, এটার জন্য কিন্তু হচ্ছে যে আমাদের বাংলাদেশের মতো অন্যান্য যে ছোট ছোট রাষ্ট্রগুলো আছে, এটার উপর একটা প্রভাব পড়বে। এমনকি অস্ত্রের খুচরা যন্ত্রাংশের বিক্রি ঠেকানোর কৌশল